একটি গাছ থেকে কতই আর উপকার নেবেন। যেমন ধরুন কলার গাছ। কলার গাছের তো কলা খেয়ে থাকি, কলার ভেতরে যে শ্বাস থাকে যেটাকে আমরা বলি আগে, সেটা খেয়ে থাকি। তারপরে আবার খেয়ে থাকি কলার মোচা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তা হচ্ছে কলার মোচার পকোড়া তৈরি। কি কি খেয়েছেন বলেন তো? প্রথম নাম শুনলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু প্রথমেই কলার মোচা থেকে ভেতরের সাদা অংশগুলো ছাড়িয়ে নিলাম এবং খুব ভালোভাবে ওটা পরিষ্কার করে নিলাম। এরপরে ওটা শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম খেসারির ডাল এবং সাথে দিয়ে দিয়েছি কিছুটা চাল। এগুলো আমি বেটে রাখার খানিকক্ষণ আগ থেকেই ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছি, যাতে খুব ভালোভাবে সহজে বাটতে পারি। এরপরে খুব ভালোভাবে মিহি করে ডালগুলোকে বেটে নিতে হবে। ডালগুলোর সাথে এরপরে দেখুন কলার মোচাটার কালার যেন একদম ডেইরি মিল্ক চকলেটের মতো হয়ে গেছে। এরপরে ডালগুলো কলার মোচার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এর সাথে যোগ করে দিলাম সামান্য একটু ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা দেওয়ার পরে কালারটা সুন্দর আসবে। এরপরে এখানে দিয়ে দিলাম বেশি একটু কুচি করে রাখা পেঁয়াজ এবং দিয়ে দিলাম বেশি করে কুচি করে রাখা কাঁচামরিচ এবং সাথে দিয়ে দিলাম কালো জিরা। আমরা প্রায় সব ভর্তার সাথে কালো জিরা খেতে পছন্দ করি। কালো জিরা খাওয়ার উপকারিতা অনেক বেশি। তারপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে একটু আরেকটু ডালের সাথে লেগে যায় এবং মশলাগুলো খুব ভালো করে ডাল এবং মোচা আর ভিতরে ঢুকে যায়। এরপরে ডুবো ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম সেই মোচা এবং আর পিষে রাখা ম্যারিনেট করে রাখা সেই মশলাগুলো। এখন খুব ভালোভাবে এগুলো ভেজে নিই। পকোড়াগুলো একদম তৈরি করা কমপ্লিট। দেখুন কি দারুণ টেস্টি সুস্বাদু লাগছে, দেখে যেন জিভে জল চলে আসছে। এটা দিয়ে মিনিমাম আপনি এক প্লেট ভাত এক নিমিষে খেয়ে শেষ করে দিতে পারবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না।